হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা ছিল কার্তিক পুজোর দুদিন আগের ভিডিও। তো আমার বর অফিস থেকে চলে এসেছিলো সন্ধেবেলা। তারপর আমরা বসেছিলাম রুমে, গল্প করছিলাম নিজেদের মতো। তারপর হঠাৎ করে ও বাইরে গিয়ে আওয়াজ পেয়ে বাইরে গিয়ে লাইট জ্বেলে দেখে যে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে। ও তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে আমাকেও ডেকে দেখালো। ওর অফিসেরই সবাই মিলে ঠাকুরটা দিয়ে গিয়েছিল। আর এখন এই যে আমার বর কার্তিক ঠাকুরকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ঢোকাচ্ছিল। এটা কিন্তু আমাদের বিয়ের প্রথম বছর কার্তিক পুজো নয়, এর আগের বছর মানে বিয়ের প্রথম বছরও আমাদের বাড়িতে কার্তিক দিয়েছিল। কিন্তু এইবার হচ্ছে যে এইখানে মানে আমাদের ভাড়া বাড়িতে আর কি কার্তিক দেওয়া হলো। যাই হোক, ভালোই লাগছিল। আমাদের বাড়ির ওইদিকে কার্তিক পুজোর আগের দিনই কার্তিক ঠাকুর দেয় আর কি, কিন্তু এই দিকে হচ্ছে যে অনেক আগে থেকেই কার্তিক ঠাকুর দিয়ে দেয়। যদিও আগের থেকে দেওয়াটাই ভালো। এটা হচ্ছে যে কার্তিক পুজোর দিন সকালবেলা এখন আমরা বসেছিলাম দুজনে মিলে বাদামগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আজকে কিছু আয়োজন ছিল তো খাবার দাবারের, ওই জন্য আমরা সকাল থেকেই কাজে লেগে পড়েছিলাম। আর আজকে আমি ছুটিও নিয়েছিলাম। তো রবিবার দিন মানে কার্তিক পুজোর আগের দিন আমরা সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর ও সব কিছু বাজার টাজারও আগের থেকেই করে রেখে দিয়েছিল। এখন আমি সবজিগুলো নিয়ে বসেছিলাম, যেহেতু ফ্রায়েড রাইস হবে ওই জন্য গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর সকাল থেকে আমার বর খুবই ব্যস্ত, যার জন্য ওকে একবারও ভিডিওতে দেখাতে পারিনি। ও শুধু বাজারই যাচ্ছিল অনেকবার, মানে টুকটাক কাজ ছিল ওই জন্যই যাচ্ছিল বাজারে। এখন আমি হচ্ছে যে গাজরগুলো কেটে নিচ্ছিলাম, আর তার সাথে ছিল ক্যাপসিকাম আর বিনস, ওইগুলো এক এক করে সবই কেটে নিয়েছিলাম। অনেকটা টাইম লেগে গিয়েছিল, যেহেতু অনেকটা পরিমাণে সবজি ছিল তাই বেশ অনেকটাই টাইম লেগে গিয়েছিল। হাত ব্যথা করছিল পুরো এগুলো কমপ্লিট করতে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমি এদিকে গাজরগুলো তখনকে কেটে নিই। এখন আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে গাজর কাটা হয়ে গিয়েছিল, আর তার সাথে যে ক্যাপসিকাম আর বিনসগুলো ছিল সেগুলোও আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। মটর পনির হবে বলে ও পনির আগে থেকে এনেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পুরো বের করার সময় দেখি পুরো শক্ত একদম বরফ হয়ে গিয়েছে, আর তখন কাটতে পারিনি, সেই জন্য একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি ফ্রোজেন যে মটরটা ছিল সেটাও ফ্রিজ থেকে বের করে গরম জলে মানে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল। যে এখন আমার বর রান্না করতে লেগে পড়েছিল। এখন মোটামুটি দুপুর হয়ে গিয়েছিল, তো যেহেতু রান্না অনেকটাই ছিল তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিল। এখনও ফুলকপিগুলো ভেজে নিচ্ছিল, যেহেতু ফুলকপির তরকারি হবে ওই জন্য। এখন সন্ধে হয়ে গিয়েছিল মোটামুটি, আর রান্নাও প্রায় কমপ্লিট, প্রায় বলতে সবটাই হয়েই গিয়েছিল। এখানে ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে ফুলকপি ছিল, আর এখানে হচ্ছে পনির আর মটরের তরকারি। আর এই চাটনিটা আমি বানিয়েছিলাম। ওম কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপরিসংস্থিতং তপ্ত কাঞ্চন বদনাভ্যং শক্তিহস্তনং বরপ্রদ ত্রিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারং ভূষিতং প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কং এতে গন্ধপুষ্পে ওং কাং কার্তিকেয় নমঃ। তোমরা দেখতেই পেলে আমার বর পুজো করছে, আর এটা হচ্ছে পুজোর পরের ভিডিও। আর আমিও অঞ্জলি দিয়েছিলাম, তারপর এখন প্রসাদ খেয়ে নিলাম। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।